আহ সমুদ্র জীবন। জেলেরা আমাদের জন্য কত কষ্ট করে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে এবং আমরা সেগুলো নাস্তার টেবিলে খেয়ে থাকি। আসলে আমরা কখনো কি দেখার চেষ্টা করি যে আসলে জেলেরা কিভাবে মাছগুলো ধরে? আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আসলে জেলেরা কিভাবে যে জাল পাতে, যে জাল দিয়ে সমুদ্রে মাছ ধরে। আপনারা দেখতে থাকুন কিভাবে জাল পাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জেলে ভাইরা, তারা কিন্তু মাছ ধরার জন্য জাল পাততেছেন। এভাবেই সমুদ্রে জাল পাতা হয়। তারা কিন্তু পোয়া মাছ ধরার জাল পাততেছেন। দেখেন ঘেরাফি দিয়ে, একজন ঘেরাফি নিয়ে বসে আছে এবং তিনজনে জাল ফালাচ্ছে এবং একজনে ভোট চালাচ্ছে দিক মতো। বন্ধুরা দেখুন যে আসলে কিভাবে তারা জাল ফালায়। আসলে জাল ফালাতেও কিন্তু কষ্ট রয়েছে। যদি কোনোভাবে এই জালের সাথে তাদের হাত বা পা পেঁচিয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকেও ওই জালের সাথে যেতে হবে ওই সমুদ্রে। আহ, কোনো কোনো সময় দেখা যায় বিপদও হতে পারে এবং কোনো কোনো সময় আহ, দেখা যায় আল্লাহ মাফ করে। কিন্তু এভাবেই চলছে জেলেদের জীবন। আসলে সমুদ্রে জেলেরা সবসময় অসহায়ভাবে থাকে, যেখানে শুধু আল্লাহর উপরেই তাদের ভরসা রাখতে হয়। তাছাড়া তাদের কিছুই করার থাকে না। তারা যখন মাছ নদীতে যায়, তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে তখন দেখা যায় তাদের সাথে শুধু আল্লাহই থাকেন এবং তারা শুধু আল্লাহর উপর ভরসা করেই তখন সমুদ্রে বসবাস করে। অনেক জেলেরা দেখা যায় সমুদ্রে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসও থাকে। এই সমুদ্রের সাথে লড়াই করে তারা টিকে থাকার চেষ্টা করে এবং মাঝে মাঝে দেখা যায় আবহাওয়া খারাপ হয়ে গেলে সমুদ্র থেকে তারা আসতে পারেন অনেক ভোর, মাইর পড়ে যায়। তখন তাদেরকে তাদের জীবন এই সমুদ্রে বিলিয়ে দিতে হয় বন্ধুরা। আসলে এভাবেই চলছে জেলেদের জীবন।